হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিত বিষয়ের উপর যে মডেল প্রশ্নের সেটগুলি রয়েছে তার 5 নম্বর সেটটি সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো দেখো, এর আগে পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটিগুলি আমি সমাধান করে দিয়েছি। সেগুলি যদি দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিও। একের দাগেটা কী বলেছে দেখো, সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও। 6 জোড়া কলা হলো 10টি, 11টি, 12টি নাকি 13টি? সঠিক উত্তর হবে 12টি, অর্থাৎ 1 জোড়া মানে 2টো, তাহলে 6 জোড়া হলে 6 দুগুণে 12টি। কয়েকটা দেখো, জোড় সংখ্যাটি হলো 47, 49, 50 নাকি 51? এখানে উত্তর হবে 50। জোড় সংখ্যা মানে যে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এখানে 50কে 2 দিয়ে কিন্তু ভাগ করা যাবে। গয়টা দেখো, এই চিত্রটি হলো বর্গাকার, আয়তকার, ত্রিভুজাকার নাকি বৃত্তাকার? তো দেখো, এর দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, তাহলে এই চিত্রটি হবে আয়তকার। ঘয়টা দেখো, 7টি 8-এর যোগফল 55, 56, 57 নাকি 58? তো 7খানা 8 পরপর লিখে যোগ করলে দেখবে অনেক কিন্তু সময় লাগবে। সমান সংখ্যায় যেহেতু বাড়ছে একই সংখ্যা, তাহলে গুণ করে দাও, 7 8-এ 56 উত্তর হয়ে যাবে। আচ্ছা, ওয়ানটা দেখো, কটি 10 টাকার নোট এ 100 টাকা হয়? 8টি, 9টি, 10টি নাকি 12টি? দেখো, 10 টাকার নোট কটা নিলে 100 টাকা হবে? এটা কিন্তু খুবই সহজ। তোমরা যদি বুঝতে না পারো তাহলে এই 100কে 10 দিয়ে ভাগ করো, তাহলেই উত্তরটি বেরিয়ে যাবে। 10 10-এ 100 হয়, তাহলে উত্তর হবে এই 10টি। আচ্ছা, 2 দাগেরগুলি দেখো, শূন্য স্থান পূরণ করো। কয়েকটা বলেছে ভাগশেষ ড্যাশ অপেক্ষা ছোট হয়? দেখো, ভাগশেষ সব সময় ভাজকের থেকে ছোট হয়, কারণ ভাজকের থেকে যদি বড় হয় ভাগশেষ, ততক্ষণ কিন্তু আমরা ভাগ করতে পারবো। আচ্ছা, কয়েকটা দেখো, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, উত্তর কিন্তু 1 হবে। দেখো, আমি এখানে দেখিয়ে দিয়েছি ভাগটা। 2 দিয়ে 13কে যদি ভাগ করা হয়, এই যে 1 রয়ে যাচ্ছে ভাগশেষ। আচ্ছা, এরপর এটা দেখো, এখানে ফাঁকা ছিল, ভাজিত 8 দেওয়া ছিল সমান 20, উত্তর হয়েছিল 20, অর্থাৎ এখানে কত হবে সেটা বসাতে হতো। আমি কিন্তু লিখে দিয়েছি, দেখো 160। কিভাবে হলো? এখানে ভাগ দেওয়া থাকলে এর উল্টোটি করবে, অর্থাৎ গুণ করে দেবে। এই যে উত্তরটি বেরিয়েছে, উত্তরটির সাথে এই সংখ্যাটিকে গুণ করে দাও। 20 আর 8 গুণ করে এখানে লিখে দাও, উত্তর হবে 160। এবার দেখো, 3 দাগেরগুলি কী বলেছে, সত্য বা মিথ্যা লেখো। কয়েকটা গুণ্য গুণিত গুণক সমান গুণফল, এটা কিন্তু সত্য। গুণ্য এবং গুণক গুণ করলে তবে গুণফল পাই। আচ্ছা, কয়েকটা দেখো, জোড় সংখ্যা যুক্ত বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা, অর্থাৎ একটা জোড় সংখ্যার সাথে একটা বিজোড় সংখ্যা আমরা যদি যোগ করি জোড় সংখ্যা পাবো, এটা মিথ্যা। দেখবে জোড়ের সাথে বিজোড় যোগ করলে উত্তর কিন্তু আমাদের বিজোড় সংখ্যায় হয়। আচ্ছা, এরপর 4 দাগেরগুলি, নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। গুণ করো 157কে 5 দিয়ে। দেখো, গুণটা আমি এখানে করে নিচ্ছি। 5 7-এ 35-এর 5, হাতে 3, 5 5-এ 25, 3-এ 28, 28-এর 8, হাতে 2, 5 1-এ 5 আর 2-এ 7, উত্তর হচ্ছে 785। তো তোমরা এখানে লিখে দেবে, অতএব নির্ণেয় গুণফল সমান 785। আচ্ছা, এরপরেটা দেখো কী বলেছে, বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকার আলু, 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনেছেন। বাবা বাজারে মোট কত টাকা খরচ করেছেন হিসাব করো। তাহলে মোট বলেছে। দেখো, বাজার গেলে অনেক রকমের জিনিস কিনতে হয়, তো সমস্ত জিনিসগুলি কত টাকার কিনা হয়েছে সেগুলো কী করে বেরোবে, যোগ করে দিতে হবে। তাহলে এইখানে যা যে জিনিস কিনেছে এগুলি পরপর আমরা লিখে যোগ করে দেব। দেখো, এখানে আমি কিন্তু 2কে নিয়েছি। মাছ 50 টাকা 50 পয়সা, আলু 20 টাকা, কাঁচা আনাজ 20 টাকা 50 পয়সা। তো এখানে 20 টাকা যেহেতু রয়েছে, যোগ করার সুবিধার জন্য তোমরা পয়সা সোজা 2টো শূন্য লাগিয়ে নিতে পারো। দেখো, তাহলে 0 0 0, এই 5 আর এই 5, 5 আর 5-এর যোগফল কত হবে 10, 10-এর 0 হাতে 1 থাকবে। আচ্ছা, এখানে দেখো 0 0 0, তাহলে ওই একটা এখানে নেমে যাবে। আচ্ছা, 2 আর 2 4,
4-এর সাথে 5 যোগ করলে হবে 9। তাহলে উত্তর হচ্ছে 91 টাকা। এখানে পয়সায় কিন্তু কিছু নেই, তবু লিখে দিচ্ছি। তাহলে মোট কত টাকা খরচ করেছে বাবা বাজারে? 91 টাকা। উত্তরটি তাহলে লিখতে হবে যে বাবা বাজারে মোট 91 টাকা খরচ করেছেন। এটাই উত্তর। এরপর গয়াটা দেখো কি বলেছিল, ভাগ করে শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে একটা ভাগ দেওয়া রয়েছে, 51কে 5 দিয়ে ভাগ, আর এখানে আমাদের ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ লিখতে হবে। তো এগুলি করার আগে ভাগটা তাহলে আমরা প্রথম করে নেব। দেখো প্রথমেই তাহলে আমরা কত খাওয়াবো, এখানে 5 আছে, তাহলে 1 খাওয়াবো। 5 1-কে 5 মিলে গেছে, এই একটা নামাবো। এবার দেখো 5-এর থেকে একটা কিন্তু ছোট হয়েছে, আর এইদিকে কিন্তু কোনো সংখ্যা নেই যে নামাতে পারবো। তাহলে কি করব, এখানে একটা শূন্য দেবো, অর্থাৎ শূন্য দিয়ে গুণ করবো। 5 0 0 বিয়োগ করব, 1 নেমে গেছে। দেখো 1 কিন্তু অবশিষ্ট রয়ে গেল, আমরা কিন্তু আর পাচ্ছি না এটা ভাগ করতে, যেহেতু একটা ছোট হয়ে গেছে 5-এর থেকে। এবার আমাদেরকে যেগুলি জানতে চেয়েছিল, ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ঠিক আছে। দেখো যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, তাহলে এখানে ভাজ্য হবে 51, এটা ভাজ্য। আচ্ছা, যে সংখ্যাটি দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ এই যে 5কে দিয়ে ভাগ করেছি, এটা হচ্ছে ভাজক। আর যে উত্তরটি বেরোয়, অর্থাৎ এই যে উপরে বেরিয়েছে 10, এটা ভাগফল। আর দেখো নিচে অবশিষ্ট রয়ে গেছে যে 1, একটা হচ্ছে ভাগশেষ। ভাগ শেষ, বুঝে গেল। এবার ঘরেরটা দেখো কি বলেছে, ফাঁকা ঘরে সংখ্যা বসাও। দেখো এখানে কিন্তু একটা ভাগ দেওয়া রয়েছে, যে সংখ্যাটিকে ভাগ করব সেটা কত আমাদের বার করতে হবে। দেখো এখানে লেখা রয়েছে ভাজ্য, দেখতে পেয়েছো, অর্থাৎ যে সংখ্যাটিকে ভাগ করা তাকে ভাজ্য বলা হয়। তাহলে এই ভাজ্য সমান কিভাবে বার করব আমরা, এর একটি সূত্র রয়েছে, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। দেখো এইখানে কিন্তু সেগুলি দেওয়া রয়েছে, তাহলে আমরা কিভাবে করব, দেখো ভাজ্য সমান সূত্রটি আমরা লিখে নেব, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগ শেষ। এইবার দেখো এইটা আমাদের ভাজ্য, তাহলে এইটা আমাদের ভাগ করতে হবে। তো ভাজক, এখানে ভাজক কোনটাকে বলা হয়, যে সংখ্যাটি দিয়ে ভাগ করি। তাহলে দেখো এই যে 8কে দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে 8 হচ্ছে ভাজক, গুণ ভাগফল, এই দেখো মাথার উপরে যে উত্তরটি বেরিয়েছিল এটা ভাগফল, তাহলে 8 যোগ, এই যে যোগ ছিল যোগ। এবার বলেছে ভাগশেষ, নিচে যেটা রয়ে গেছে এই যে ভাগশেষ 6, এখানে 6। এইবার দেখো এই দুটোকে গুণ করবো, 8 64 যোগ 6 সমান 64-র সাথে 6 যোগ করলে উত্তর হচ্ছে 70। তার মানে ভাজ্য হবে 70, এই জায়গায় তাহলে 70 বসে যাবে, বুঝে গেল। দেখো এই যে 8-এর সাথে 8 গুণ করলে তাহলে 8 খাওয়াতে হয়েছে, 8 8 64। এবার দেখো এই 70 থেকে 64 বিয়োগ করলে ভাগফল ভাগশেষ কিন্তু 6 রয়ে যাচ্ছে, বুঝে গেল। উমারটা দেখো এবার কি বলেছে, 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো। তাহলে 10 থেকে 20-র মধ্যে যে সমস্ত জোড় সংখ্যাগুলি রয়েছে সেগুলিকে লিখে যোগ করতে হবে। দেখো সংখ্যাগুলি কোনগুলো হবে, 10 12 14 16 18 20। এবার এগুলিকে যোগ করে নেব, 8 আর 6 14, 14 আর 4 18, 18 আর 2 20, 20 0 হাতে 2, এই 2 আর এই 2 যোগ করলে 4 হবে, 4 আর 1 5, আর 1 6, আর 1 7, আর 1 8, আর 1 9। তাহলে উত্তর হচ্ছে 90। এবার 6টা দেখো, ভাগ না করে কিভাবে বুঝবে 72 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য অথবা বিভাজ্য নয়। আচ্ছা, ভাগ করে তোমার উত্তরের সত্যতা যাচাই করো। দেখো কিভাবে বোঝা যেতে পারে ভাগ না করেও, একটা সহজ নিয়ম রয়েছে। এই যে সংখ্যাটি রয়েছে এর কটা অঙ্ক, দুটো, একটা 7 একটা 2। এই দুটোকে যোগ করে যে উত্তরটি হবে তাকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে 72টিও 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই যে 72, দুটো অঙ্ক, একটা 7 একটা 2, দুটোকে যোগ করে হচ্ছে 9। এবার এই 9টাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে মিলিয়ে দিতে পারি, দেখো 3 3-কে 9 মিলছে তো ভাগ, তাহলে 72টাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এটাই হচ্ছে নিয়ম, ছোটোভাবে বোঝার জন্য। দেখো 72কে আমরা 3 দিয়ে ভাগ করে দেখে নিতে পারি, 3 2 6, 1 2 12, 3 4 12, দেখতে পেয়েছো। তাহলে 72টাও হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, কিন্তু তার জন্য আমরা এই ছোটোভাবে এটা বুঝে নিলাম।
তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।